হরে কৃষ্ণ, হরি বল। ইয়েস, আজকে একটু জয়েন করতে দেরি হয়ে গেল, একটু কাজ ছিল, তার জন্য সবাইদের কাছে ক্ষমা চাই। হরে কৃষ্ণ, হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददामि स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिकाकांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे आदिपाश्चात्य देशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा, हरि बोल। তো ইয়েস, কালকে আমরা দেখেছিলাম ভগবত গীতার 12th চ্যাপ্টার ভক্তি যোগা, যেটা আমরা বলতে পারি ভগবত গীতার সব থেকে সুন্দর, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেখানে ভগবান কৃষ্ণ বোঝালেন কত কি কি করলে আমরা ভগবান কৃষ্ণের সব থেকে কাছের একটা হতে পারি। সেখানে অনেক কথাগুলোই ভগবান কৃষ্ণ বললেন, বাট একটা কথা খুব কমন ছিল সবকিছুর মধ্যেই, সেটা হচ্ছে শ্রদ্ধা দিয়ে যদি আমরা ভগবান কৃষ্ণের ভক্তি করি, ওকে, বাকি আরো অনেক কিছু আছে, সেই জিনিসগুলো যদি আমরা অ্যাকমপ্লিশ নাও করতে পারি, ইট ইজ ওকে। ওকে, এই জিনিসগুলো অ্যাকমপ্লিশ করার জন্য ভগবান কৃষ্ণ নিজেই সাহায্য করবে। তো ইয়েস, আজকে আমরা দেখবো হচ্ছে ভগবত গীতার 13th চ্যাপ্টার প্রকৃতি পুরুষ যোগা, নেচার, দ্য এনজয়ার এন্ড দ্য কনসিয়াসনেস। এই চ্যাপ্টারটা শুরু হয় অর্জুনের একটা প্রশ্ন দিয়ে। अर्जुन उवाचः प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञः एव च एतद्वेदितुम् इच्छामि ज्ञानं ज्ञेयं च केशव। अर्जुन এখানে প্রশ্ন করছে, अर्जुन ভগবান কৃষ্ণকে, হে ভগবান কৃষ্ণ, এই প্রকৃতি জিনিসটা কি হয়, তারপরে পুরুষ কে হয়, তারপরে ক্ষেত্র কি হয়, ক্ষেত্রজ্ঞ কি হয়, তারপরে জ্ঞান, জ্ঞান নলেজ কি হয়, তারপরে জ্ঞেয়ম, নলেজের উদ্দেশ্যটা, এই এই জিনিসগুলো কি হয়, হে ভগবান কৃষ্ণ আমি জানতে চাই। এখানে টোটাল অর্জুনের 6 কোয়েশ্চেন্স। প্রথম ছিল প্রকৃতি, পুরুষা, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এন্ড নিয়ম। এই 6টি প্রশ্ন অর্জুন করেছে। তার উত্তরে ভগবান কৃষ্ণ বলছে, শ্রী ভগবান উবাচ ইদম শরীরম কৌন্তেয়ঃ क्षेत्रम इति अभिधीयते एतद् यो वेदि तं प्राहो क्षेत्रज्ञः इति तद्विदः। তার উত্তরে ভগবান কৃষ্ণ বললেন যে দিস বডি, এই যে শরীরটা আছে, এই শরীরটাকে বলা হয় হচ্ছে ক্ষেত্র। যেটা এখানে অর্জুনের কোয়েশ্চেনটা ছিল, সেকেন্ড লাইন আমরা দেখতে পারি ক্ষেত্রম, ক্ষেত্র কি। আর উত্তরে ভগবান কৃষ্ণ বললেন ক্ষেত্র হলো আমাদের এই শরীর, আওয়ার বডি। তারপরে ভগবান কৃষ্ণ বললেন, and one who knows this body is called kshetrajna. ওকে, সেকেন্ড লাইনের সেকেন্ড ওয়ার্ড যদি আমরা দেখি kshetrajnam। ওকে, অর্জুন জিজ্ঞেস করলেন kshetrajnam কি হয়, one who knows the body, যে এই শরীরটাকে জানে। এই শরীরটাকে কে জানে? অবভিয়াসলি শরীরের মধ্যে যে আত্মা আছে, সেই আত্মাটা এই শরীরকে জানে। তার সাথে সাথে আরেকজন আছে যিনি এই শরীরটাকে জানে, তিনি হলেন পরমাত্মা। আত্মা কিন্তু শুধু যেই শরীরের মধ্যে আছে ওই শরীরটাকেই জানে, পরমাত্মা কিন্তু সবাইদের শরীরটাকে। আগে ভগবান কৃষ্ণ বলছে, क्षेत्रज्ञं चापि मम विद्धि सर्वक्षेत्रेषु भारतः क्षेत्र क्षेत्रज्ञोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम। এটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম অলসো the knower in the body। ক্ষেত্র কি? শরীর। ক্ষেত্রজ্ঞকে, যিনি শরীরটাকে জানে। তো ভগবান কৃষ্ণ বলছে আত্মার সাথে সাথে আমিও কিন্তু সবাইদের শরীরের মধ্যে থাকি, আমি সবাইদের শরীরটাকে জানি।
এন্ড জ্ঞান, আর্জুন জিজ্ঞেস করেছিলেন হে ভগবান কৃষ্ণ জ্ঞান জিনিসটা কি? ভগবান কৃষ্ণ বলছে আন্ডারস্ট্যান্ড দিস বডি এন্ড ইটস নোয়ার ইজ কল্ড নলেজ। শরীর, তারপরে শরীরকে কে জানে? আত্মা। এনাদের উপরে যখন আমরা কিছু স্টাডি করব, এই পুরো ব্যাপারটা যখন আমরা জানার চেষ্টা করি, ভগবান কৃষ্ণ বলছে সেটাকেই বলে হচ্ছে জ্ঞান। অ্যাকচুয়ালি মানে স্পিরিচুয়াল নলেজ, এই যে আধ্যাত্মিক জ্ঞান যেটা আছে, এর ব্যাপারে যদি আমরা দেখতে চাই, অ্যাকচুয়ালি কিন্তু তাই। ওকে, এত দূর অব্দি আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম এই শরীরটা নশ্বর, ওকে, শরীরটা টেম্পোরারি। তারপরে আমাদের আত্মাটা পার্মানেন্ট। আত্মার মানে কি? আইডেন্টিটি। আত্মাটা, আত্মা হলো হচ্ছে ভগবান কৃষ্ণের নিত্য দাস। ওকে, শরীরের ব্যাপারেও আমরা শিখছি, আত্মার ব্যাপারেও আমরা শিখছি। ভগবান কৃষ্ণ বলছে এই দুটো ব্যাপারে যখন তুমি শিখো, এনাদের মাঝখানে কি কানেকশন আছে, ওকে, সেই জিনিসগুলো যখন জানতে পারো, যে জিনিসটা তোমাকে এই কানেকশন গুলো শেখাবে, ওটাকেই বলে হচ্ছে অ্যাকচুয়াল নলেজ, জ্ঞান। ঠিক? আগে ভগবান কৃষ্ণ মা বলছে महाभूतन भूतानि अहंकारो बुद्धिर अव्यक्तम एव च इंद्रियाणि दाशैकं च पंचेन्द्रियः गोचरः इच्छा द्वेषः सुखम दुःखम संगस्तेच्चेतनः धृति एतत् क्षेत्रं समासेन सविकर्मः उदाहृतम्। ভগবান কৃষ্ণ বলছে মহাভূতা, মহাভূত মানে কি? পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ, এই 5 গ্রেট এলিমেন্টস। তার সাথে মিথ্যা অহংকার, বুদ্ধি, and আনম্যানিফেস্টেড। আনম্যানিফেস্টেড মানে হচ্ছে আহ এটা প্রকৃতির 3টে গুণ, okay? সতগুণ, রজগুণ, তমগুণ, এই 3টে গুণ, এগুলোকে বলে হচ্ছে দ্য আনম্যানিফেস্টেড। মানে যে জিনিসটা দেখা যায় না কিন্তু অবশ্যই অস্তিত্বে আছে, okay? তার প্রভাব কিন্তু মানুষের উপরে হয়। আগে ভগবান কৃষ্ণ বলছে দ্য 10 সেন্সেস অফ এন্ড দ্য মাইন্ড, ওকে, 10 ইন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয় গুলো কি? 5টে আমাদের কর্মেন্দ্রিয় হয়, 5টে আমাদের জ্ঞান ইন্দ্রিয় গুলো হয়। ওকে, তারপরে তার সাথে মন, the 5 sense objects, desire, hatred। ভগবান কৃষ্ণ বলছে মানুষদের মধ্যে ইচ্ছা থাকে, মানুষদের মধ্যে মানে আহ, ঘৃণা করার ক্ষমতা থাকে, কিছু জিনিসগুলো তারা পছন্দ করে না। তারপরে সুখ, দুঃখ, এই সমস্ত জিনিসগুলো লাইফ সিমটমস। লাইফ সিমটমস মানে হচ্ছে একটা শরীরের মধ্যে যখন আত্মা থাকে, সেই সেই শরীরের মধ্যে আমরা কনসিয়াসনেস দেখতে পারি। And convictions, all these are considered in summary to be the field of activities and its interaction। শরীরটা প্রকৃতির সাথে কিভাবে ইন্টারাক্ট করে, সেটাই ভগবান কৃষ্ণ বললেন। এত সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু এই শরীরটা প্রকৃতির সাথে ইন্টারাক্ট করে। এই যে মায়া আছে, ভৌতিক সংসার, okay? এই সমস্ত গুণগুলো নিয়েই কিন্তু একটা মানুষ মানে নিজের জীবনযাপনটা করে। Yes, সেখানে আমরা দেখতে পারি, এই এক্সাম্পলটা হয়তো আমরা আগেও দেখেছি। Yes, এখানে 5টে যে ঘোড়াগুলো আছে, সেই ঘোড়াগুলো কি? এটা হলো 5 ইন্দ্রিয় গুলো, okay? এদের পঞ্চেন্দ্রিয় গুলো। এন্ড এই ঘোড়াগুলো কি জিনিস দিয়ে কন্ট্রোল করা হয়? মাইন্ড, মন। এই রথের উদাহরণে যদি আমরা দেখতে পারি, এখানে আমরা বুঝতে পারি এই ঘোড়াগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো এই দড়িগুলো দিয়ে। হ্যাঁ, দড়িটা যদি মানে খুব উইক থাকে, দুর্বল থাকে, তাহলে কি হবে? দড়িটা ভেঙে যেতে পারে। বা দড়ির উপরে যদি আমাদের কন্ট্রোল না হয়, তাহলে আমরা এই ঘোড়াগুলোকেও কন্ট্রোল করতে পারবো। এই জন্য এই দড়িগুলো কি রেপ্রেজেন্ট করে? মনটাকে। এন্ড মনটা কার হাতে আছে? মনটা আছে হচ্ছে এই মানুষের হাতে, যে যার এখানে লেখা আছে ইন্টেলিজেন্স, বুদ্ধি। তো যতটা বেশি আমরা আমাদের বুদ্ধিটা পরিষ্কার থাকবে, আমাদের বুদ্ধিটা মানে ক্লিন থাকবে, কৃষ্ণা কনসিয়াস থাকবে, অতটা ভালোভাবে আমরা এই দড়িগুলোকে টেনে এই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারি। Okay? মনটাই যদি সবসময় ভৌতিক বিচারের মধ্যে থাকে, ইন্দ্রিয় ভোগের বিষয়ের মধ্যে থাকে, মানে মেটেরিয়াল পজেশন, কিভাবে আমি নিজের মানে ধন সম্পত্তি বাড়াবো, এই সমস্ত ব্যাপারের মধ্যে যদি মন সবসময় থাকে, সরি বুদ্ধি, আমরা আমাদের বুদ্ধিটা যদি ওই কাজগুলোর মধ্যেই যদি আমরা ইনভেস্ট করি সবসময়, মনটাও কিন্তু দুর্বল হয়ে যায়। দুর্বল মন মানে হচ্ছে দুর্বল ইন্দ্রিয়। পিছনে এখানে আমরা দেখতে পারি একজন বসে আছে, ইনি হলেন আত্মা। আত্মা কি করে? সবকিছু শুধু অনুভব করে। Okay?
তো ইয়েস, ফুড ফর দ্য সোল, আমাদের আত্মার জন্য তো কিছু আমাদেরকে প্রোভাইড করতে হবে। শরীরটা মেনটেন করার জন্য আমরা অনেক কিছুই করি। ওকে, খাওয়া দাওয়া করি, আমরা জিমে যাই, মানে আমরা মেকআপ করি, আমরা মানে নিজেদেরকে গ্রুমিং করি, অনেক কিছু আমরা করি বাইরে থেকে। বাট ভেতরে যে আত্মাটা আছে, actual মানে আমাদের আইডেন্টিটি, তার মানে এনার্জির জন্য বা তার নারিশমেন্টের জন্য আমরা কি করছি? কিছুই না। বাট অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের মহামন্ত্র, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। આ মন্ত্রটা যদি আমরা জপা করি, আত্মা কিন্তু মানে নারিশমেন্ট। আগে ভগবান কৃষ্ণ বলছে হোয়াট ইজ নলেজ। অর্জুন জিজ্ঞেস করেছিলেন জ্ঞানটা কি। ভগবান কৃষ্ণ আগেই তার উত্তরটা দিয়েছে যে নলেজটা কি, যে জিনিসটা এই শরীর আর শরীরটাকে যে জানে, আত্মা এন্ড পরমাত্মা, এনাদের মাঝখানে কি কানেকশন আছে, এই জিনিসটা যে বোঝাবে, সেটাকেই বলে হচ্ছে জ্ঞান, নলেজ। এখানে ভগবান কৃষ্ণ পুরোটা ইন ডিটেল লিস্ট আউট করছে কি কি জিনিসগুলো একটা মানুষের মধ্যে যদি থাকে, সেই মানুষটাকে আমরা জ্ঞানী বলতে পারি। হিউমিলিটি, মানে হাম্বল যদি একটা মানুষ থাকে। তারপরে প্রাইডলেসনেস, তাই সেই মানুষের মধ্যে অহংকার থাকবে না। তারপরে আহ অহিংসা, কোন রকমের হিংসা করবে না কোনো জীবের প্রতি। তারপরে টলারেন্স, এটা এই পয়েন্ট আমরা কালকেও দেখেছিলাম, ভগবান কৃষ্ণ নিজেই বলেছিলেন যার মধ্যে টলারেন্স থাকে সে আমার খুব কাছের একটা। এখানে ভগবান কৃষ্ণ আবার বলছে টলারেন্স, সহ্য করার ক্ষমতা যার মধ্যে থাকে, তাকেও আমরা বলতে পারি সে একটা জ্ঞানী মানুষ। ঠিক? তারপরে নিজের জীবনটাকে খুব সাধারণ ভাবে চালায়, অ্যাপ্রোচিং এ বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার, আধ্যাত্মিক গুরু যিনি হয়, ওনার কাছে যেতে হয়। ঠিক? এরকমও যদি একটা মানুষের মধ্যে রিয়েলাইজেশন হয়, সেই মানুষকেও আমরা জ্ঞানী বলতে পারি। ক্লিনলিনেস, পরিষ্কার থাকে, স্থিরতা থাকে, তারপরে আত্মসংযম থাকে সেই মানুষের মধ্যে। তারপরে যত রকমের ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো হয়, সমস্ত জিনিসগুলোকে ত্যাগ করে দেয়। তারপরে অ্যাবসেন্স অফ ফলস ইগো, অহংকার থাকে না সেই মানুষের মধ্যে। তারপরে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চারটে যে জিনিসগুলো আছে, এইগুলোই হচ্ছে আমাদের আসল প্রবলেম। যে মানুষ এটাও বুঝে যায়, সে মানুষটাকে আমরা বলতে পারি সে হলো একটা জ্ঞানী মানুষ। তারপরে আহ যত রকমের মায়ার বন্ধন গুলো থাকে, সেই সমস্ত মায়ার বন্ধন গুলো থেকে একটা মানুষ নিজেকে মুক্ত করে নেয়। ঠিক? তার মানে এটা নয় যে ফিজিক্যালি সে সবকিছু ত্যাগ করে দেবে। ভগবান কৃষ্ণ কলিযুগের জীবের জন্য স্পেশালি এটা বারবার বলছে, তোমাদেরকে কোনো কিছুই ত্যাগ করতে হবে না ভগবত প্রাপ্তির জন্য। ঠিক? ঘর বাড়ি সংসার, মানে আত্মীয়রা আছে, নিজের ব্যবসা আছে, এই সব কিছুই ত্যাগ করার দরকার নেই। বাট ওই যে মায়ার বন্ধন যেটা হয়, সেই জিনিস থেকে নিজেকে মুক্ত করতে হবে, এটা ভগবান কৃষ্ণ বলছে। তারপরে নিরন্তর ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি, সেটাও যার মধ্যে থাকে, সেই মানুষটা হলো জ্ঞানী। তারপরে ইয়েস, ডিট্যাচমেন্ট ফ্রম জেনারেল মাস অফ পিপল, যারা মানে নর্মালি নিজের জীবনটা চালিয়ে যাচ্ছে, যেরকম প্রকৃতি এই পুরো সংসারটাকে ডিজাইন করেছে সেইভাবে যারা নিজের জীবনযাপনটা চালাতে থাকে, তাদের থেকে যারা দূরে থাকতে পছন্দ করে, তাদেরকে আমরা জ্ঞানী বলতে পারি। accepting the importance of self-realization and philosophical search for absolute truth, যে কি জিনিসটা হচ্ছে আসল সত্যি, যে পরম সত্য কি, সেই পরম সত্যের খোঁজ যখন যখন আমরা করতে শুরু করি, সেই মানুষটাকে আমরা বলতে পারি জ্ঞানী। অল দিস আই ডিক্লেয়ার টু বি নলেজ, ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জিনিসগুলোকে আমি বলবো জ্ঞান। এর বাইরে যেটা আছে সেই সমস্ত জিনিসগুলো হলো অজ্ঞান। Besides this, whatever there may be is ignorance. ভগবান কৃষ্ণ বলছে এর বাইরে যা আছে সবকিছু অজ্ঞান। আগে ভগবান কৃষ্ণ বলছে সর্বেন্দ্রিয়াঃ গুণাভাসম, সর্বেন্দ্রিয়াঃ বিবর্জিতম, আসক্তম সর্বভৃচ্চৈবঃ, নির্গুণম গুণভোক্তৃ ভোক্তৃ চ। The super soul in the original is the original source of all senses, yet he is without senses. ভগবান কৃষ্ণ বলছে পরমাত্মা যিনি হয়, ওনার থেকে সমস্ত ইন্দ্রিয়গুলো, মানে ইন্দ্রিয়গুলো যে আছে, উনি হলেন সেই, সেটার পিছনে কারণ।
কিন্তু ওনার নিজের কোনো ইন্দ্রিয়গুলো নেই। হি ইজ উইথাউট এনি সেন্সেস। হি ইজ উইথাউট এনি সেন্সেস মানে হচ্ছে ইন্দ্রিয় ভোগের ওনার কোনো দরকার হয় না। ভগবান কৃষ্ণের মধ্যেও কিন্তু সব ইমোশনস আছে, বাট এই ইমোশনস গুলো কিভাবে আছে, পুরোপুরি ভাবে কন্ট্রোলে। যেমন আমাদের খিদে পেলে সেই খিদাটা আমাদের কন্ট্রোলে নেই, এরকম আমরা ভাবতে পারি না যে ওকে ঠিক আছে এখন খিদে পেয়েছে, সেই খিদেটা মিটে যাক, আমার আর খিদে নেই, এরকম আমরা বলতে পারি না। বাট ভগবান কৃষ্ণের যত ইমোশন গুলো আছে, সব ইমোশন গুলো ভগবান কৃষ্ণ ইচ্ছা করে ক্রিয়েট করে নিজের মধ্যে। কেন করে? ভক্তদেরকে প্রসন্ন করার জন্য। যেমন হচ্ছে আমরা কি ভাবি, ভগবানের খিদে পেয়েছে, আমরা ভগবানকে ভোগ দেব। সেই যে ভালোবাসা আমাদের, সেটার সাথে ভগবান কৃষ্ণ রেসিপ্রোকেট করার জন্য খিদেটা উৎপন্ন করে নিজের মধ্যে। আমাদের খিদে তারপরে ভগবান কৃষ্ণের খিদে, এটা কিন্তু সেম নয়। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে হি ইজ উইথাউট এনি সেন্সেস, তার নিজের কোনো ইন্দ্রিয় গুলো হয় না, যে ইন্দ্রিয় গুলোকে তৃপ্ত করতেই হবে। হি ইজ আনঅ্যাটাচড, উনি হলেন সব জিনিসগুলো থেকে মানে অনাসক্ত। although he is maintainer of all living beings, উনি সবকিছু ক্রিয়েট অবশ্যই করেছে, বাট সমস্ত জিনিসগুলো থেকে উনি অনাসক্ত। He transcends the mode of nature and at the same time he is the master of all the modes of material nature. প্রকৃতির যত গুণগুলো আছে, কোনো গুণই কিন্তু ভগবানের উপরে প্রভাব দেখায় না, কিন্তু সবকিছু ভগবানের আদেশেই কাজ। আগে ভগবান কৃষ্ণ বলছে ইতি ক্ষেত্রম তথা ইতি ক্ষেত্রম তথা নাম জ্ঞেয়ম চোক্তম সমাসতঃ মদ্ভক্তঃ এতদ विज्ञाय मदभाव्यो मदभावयोपपद्यते। Thus the field of activity is knowledge। ভগবান কৃষ্ণ এখানে বলছে জ্ঞান, তারপরে জ্ঞেয়ম, তারপরে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, এই সমস্ত ব্যাপারগুলো আমি বুঝিয়ে দিলাম তোমাকে। আগে ভগবান কৃষ্ণ বলছে প্রকৃতিম পুরুষম চৈবহ বিধি অনাদি উভবপি विकर्मश्च गुणश्चैव विधि प्रकृति संभवान। Material nature and the living entities should be understood to be beginningless। ভৌতিক সংসার আছে, তারপরে এর মধ্যে যত জীবগুলো আছে, এনারা সবাই ভগবান কৃষ্ণ বলছে দে আর অলসো বিগিনিংলেস। এরকম না যে মানে একটা সময়ের পরেই কিন্তু এনাদের সৃষ্টি হয়েছে, এনারাও কিন্তু মানে অনন্তকাল থেকেই আছে। ট্রান্সফরমেশন এন্ড দি মোডস অফ ম্যাটার আর প্রডিউস অফ মেটেরিয়াল নেচার। এখানে যে ট্রান্সফরমেশন গুলো বারবার হতে থাকে, এইটা প্রকৃতির মানে গুণের জন্যই হয়। আগে ভগবান কৃষ্ণ বলছে কার্য কারণ কর্তৃত্বে হেতুঃ প্রকৃতির উচ্যতে পুরুষঃ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুর উচ্যতে। ভগবান কৃষ্ণ বলছে প্রকৃতি যে জিনিসটা হয়, সেটা সব কারণের পিছনে মানে সোর্সের মতো কাজ করে। কিন্তু মানুষের জীবনে যখন সুখ তারপরে দুঃখ আসে, সেটা কিন্তু মানুষের নিজের কর্মের জন্যই হয়। কথাটা ভগবান কৃষ্ণ কেন বলছে? অনেক লোকজন মানে ভগবানকে দোষ দিতে শুরু করে দেয়, প্রকৃতিকে দোষ দিতে শুরু করে দেয়, মানে মায়াকে দোষ দিতে শুরু করে দেয় যে এটা পুরোটাই মায়ার জন্যই হচ্ছে আমার জীবনে খারাপ। কিন্তু ভগবান কৃষ্ণ এখানে বলছে মায়া ইয়েস অবশ্যই একটা কারণ আছে, বাট মায়ার রোল কত দূর অব্দি? মায়া শুধু জিনিসগুলো প্রোভাইড করতে থাকে। এই যে ভৌতিক প্রকৃতি যেটা আছে আমাদের আশেপাশে, ভৌতিক সংসার কিন্তু সবকিছু প্রোভাইড করে। Okay? কি জিনিসটা আমরা নেব, কোন জিনিসটা আমাদের জীবনে আসছে, ওগুলো কিন্তু আমাদের কর্মের উপরেই ডিপেন্ড। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, এটাই হলো হচ্ছে আমাদের আসল প্রবলেম গুলো। আমাদের আসল প্রবলেম এটা নয় যে আমি বড় একটা চাকরি করছি না, আমার কাছে অনেক টাকা নেই, এগুলো আসল প্রবলেম নেই। এগুলো ভৌতিক প্রবলেম গুলো আমরা অবশ্যই বলতে পারি, বাট দোজ আর নট আওয়ার রিয়েল প্রবলেমস। রিয়েল প্রবলেম হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি, বারবার যে এই জিনিসগুলোর মধ্যে গিয়ে আমাদেরকে দুঃখ ভোগ করতে হয়। No one wants problem, কেউ প্রবলেম চায় না, but no one can avoid problems। কেউ অ্যাভয়েডও করতে পারে না। It comes on its own, similarly happiness will also come on its own।
আগে ভগবান কৃষ্ণ বলছে পুরুষাহ প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতির জ্ঞান গুণঃ কারণম গুণঃ সঙ্গস্যঃ সদ আসদ যোনি জন্মসু। অনেক অনেক যোনিগুলোতে একটা জীবের জন্ম হয় ভৌতিক প্রকৃতির সাথে তার সম্পর্কের জন্য। যেরকম তার মানে আনন্দ করার ভাব আছে, সেইভাবে কিন্তু একটা নতুন শরীর পাবে, নতুন মানে ইন্দ্রিয়গুলো পাবে। কিছু কিছু ইন্দ্রিয়গুলো এমন হয় যেটা বিভিন্ন পশু যোনিগুলোর মধ্যে আমরা দেখতে পারি। যখন আমরা নেচারকে অবজার্ভ করি, কিছু কিছু প্রাণীগুলো এমন থাকে যাদের মধ্যে কিছু ইন্দ্রিয়গুলো খুব স্ট্রং হয়। যেমন ধরে নিন একটা মানুষ নিজের চোখগুলোকে তৃপ্ত করার জন্য খুব ইচ্ছুক আছে। ঠিক? তখন সে এমনই একটা পশু যোনির মানে শরীরটা পাবে যার চোখগুলো হচ্ছে খুব স্ট্রং। ঠিক? কেউ যদি নিজের কানগুলোকে তুষ্ট করতে চায়, এমন একটা শরীর পাবে যেখানে কানগুলো খুব স্ট্রং। ঠিক? এইভাবেই কিন্তু ভগবান কৃষ্ণ এই এত যে যোনিগুলো আছে, এই সমস্ত যোনিগুলোকে ক্রিয়েট করেছে। ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে उपदृष्टानुमन्तः च भारतभोक्तः महेश्वरः परमात्मेति चापि उक्तो देहेऽस्मिन् पुरुषः परः। ओके, आगे भगवान कृष्ण बोलছে yet in this body there is another transcendental enjoyer who is the Lord, the supreme proprietor, who exists as the overseer and permitter and who is known as the परमात्मार ব্যাপারেই ভগবান কৃষ্ণ এখানে বলছে সবাইদের শরীরে কিন্তু পরমাত্মাও থাকে। তিনি হলেন সুপ্রিম প্রোপ্রাইটার। প্রোপ্রাইটার মানে হচ্ছে আমরা বলি মালিক। একটা বাড়ির যে মালিক হয় তাকে প্রোপ্রাইটার বলা হয়। কিন্তু এখানে কি বলছেন ভগবান কৃষ্ণ? পরমাত্মা হলেন সুপ্রিম প্রোপ্রাইটার, আল্টিমেট ওনার সবকিছু। এন্ড হু এক্সিস্ট অ্যাজ দ্য ওভারসিয়ার এন্ড পারমিটার। সবকিছু পারমিট করে ভগবান। যেমন আগেও আমরা দেখেছিলাম আমাদের ইচ্ছাগুলোর উপরে ভগবান কৃষ্ণ কোনো রকমের বাউন্ডেশন লাগায় না। ভগবান কৃষ্ণ বলে না যে না তুমি এটা করতে পারো না, তুমি সেটা ভাবতে পারো না। এই জন্য উনি ভগবান। হি হ্যাজ গিভেন কমপ্লিট ফ্রিডম। যেটা করতে চাও সেটা করতে পারো, কিন্তু তার একটা কনসিকুয়েন্স হবে। সেটা কিন্তু ভগবত গীতা আমাদের, এটাই ইজ দ্য ওভারসিয়ার এন্ড পারমিটার এন্ড হু ইজ নোন অ্যাজ দ্য সুপার। নাকি আমরা বলি भगवान कृष्ण बोलছে ध्यानेन्ता ध्यानेनात्मानि पश्यन्ति केचित् आत्मानम् आत्मना अन्ये संख्येन योगेन कर्मयोगेन च अपरे। Okay? Some perceive this the super soul within themselves through meditation. কিছু লোকজন ধ্যানের মাধ্যমে ভগবত প্রাপ্তি করার চেষ্টা করে, কিছু লোকজন জ্ঞানের মাধ্যমে ভগবত প্রাপ্তি করার চেষ্টা করে। Okay? কিছু লোকজন হয় তারা নিজের কর্মফলকে ভগবানকে অর্পিত করার পরে ভগবানকে পাওয়ার চেষ্টা করে। কিন্তু আগে ভগবান কৃষ্ণ বলছে अन्येत्व एवम् अजानन्तः श्रुत्वान् श्रुत्वान्येभ्यः उपासते तेऽपि चैत्तरन् ये एव मृत्युं श्रोति परायणः। अन्ये त्व एवं अजानन्तः। अजानन्तः মানে হচ্ছে অত বেশি কিছু জানে না। ওকে, যেটা মানে কর্ম যোগ আছে, তারপরে জ্ঞান যোগ আছে, ধ্যান যোগ আছে। ভগবান কৃষ্ণ বলছে কিছু লোকজন আছে তারা হয়তো এই সমস্ত এত জিনিসগুলো জানে না। ওকে, অজানন্তঃ। ওকে, কিন্তু তারা কি করে শ্রুত্বান্যভ্যেয়। শ্রুত্বা, শ্রুত্বা মানে হচ্ছে শোনা। ওকে, একটা আধ্যাত্মিক গুরু বা কোনো একটা বৈষ্ণব থেকে শুনেছে যে ভগবানের নাম নিতে হবে। এটা শোনার পরেই ভগবানের নাম নিতে শুরু করে দিয়েছে। ভগবান কৃষ্ণ বলছেন তারাও কিন্তু ভগবত প্রাপ্তি করতে পারে, তারাও কিন্তু আমার কাছে চলে আসতে পারে। ওকে, এরকম না যে মানে আগে যত জিনিসগুলো ছিল সেগুলো জানলেই কিন্তু একটা মানুষ ভগবানকে মানে ভগবানের সেবাতে গৌর বৃন্দাবন ধামে যেতে পারে। না, সেরকম কিছুই না। ভগবান কৃষ্ণ বলছে মানে ডেডিকেটেডলি যদি একটা মানুষ জাস্ট কারোর কাছ থেকে শুনেছে এন্ড এই ভক্তির প্রসেসটা যদি শুরু করে দেয়, সেও কিন্তু আমার কাছে উইথাউট এনি ডাউট আসতে পারে। Okay?
আগে ভগবান কৃষ্ণ বলছেন प्रकृत्यैव च कर्माणि हि क्रियमाणानि सर्वशः यः पश्याति तथात्मानः अकर्तारं स पश्यति। ওকে, अकर्तारं स पश्यति। ভগবান কৃষ্ণ বলছে আত্মা যে জিনিসটা হয় সেটা একটা অকর্তারমের মতো কাজ করে এই শরীরের মধ্যে। অকর্তারম মানে হচ্ছে আত্মা কিছুই করে না অ্যাকচুয়ালি। ওকে, কে করে তাহলে? আমাদের ইন্দ্রিয়গুলো, আমাদের মন, আমাদের বুদ্ধি, এই সমস্ত জিনিসগুলো যেটা আমাদেরকে এক্সট্রা করে দেওয়া আছে অ্যাজ আ সূক্ষ্ম শরীর। ওকে? মন, বুদ্ধি, অহংকার, এই ৩ টা জিনিসগুলোকে বলা হয় হচ্ছে সূক্ষ্ম শরীর। ওকে? এটার মাধ্যমেই কিন্তু আমরা সবকিছু করি। আমরা সবকিছু মানে এখানে যত জিনিসগুলো আমরা করি, এইগুলোর মাধ্যমেই আমরা করি। বাট আত্মা কি করে? শুধুমাত্র সবকিছু অনুভব করে। आगे भगवान कृष्ण बोलছে यथा प्रकाश यत् एकः कृत्स्नां लोकम् इमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नां प्रकाशयति भारत। ओ सन ऑफ भारत, যেমন সূর্য গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলো দিতে পারে, ঠিক ওরকমই একটা আত্মা যখন শরীরের মধ্যে থাকে, সেই শরীরের পুরো শরীরের মধ্যে চেতনা চলে আসে। ওকে, মানে আমাদের গোটা শরীরটা মানে আমরা জানি ইট ইজ কনসিয়াস। ওকে, আমরা নিজেদের আঙ্গুলগুলো ফিল করতে পারি, আমরা আমাদের মানে বডিটাকে ফিল করতে পারি। আমরা জানি যে মানে এভরিওয়্যার দেয়ার ইজ কনসিয়াসনেস ইন আওয়ার বডি। এটা কিভাবে সম্ভব? যখন আত্মা একটা শরীরের মধ্যে থাকে। যখন আত্মাটা শরীর থেকে বেরিয়ে যায়, তখন সেই শরীরটা as good as a bag of chemicals। অনেক রকমের কেমিক্যাল গুলো দিয়ে কিন্তু আমাদের এই শরীরটা তৈরি। কার্বন আছে, নাইট্রোজেন আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে। তো প্রভুপাদজি এটাই বলতেন, আত্মা যখন বেরিয়ে যায় এই শরীরটা হলো as good as a chemical bag। একটা বস্তা যার মধ্যে অনেক কেমিক্যাল গুলো আছে, ব্যাস। তাছাড়া কিন্তু এই শরীরটা আর কিছুই নেই। যখন আত্মা থাকে, ব্যাপারটা মানে পুরোপুরি অন্যরকম হয়ে যায়। এটাকেই বলে হচ্ছে পাওয়ার অফ কনসিয়াসনেস। সেই কনসিয়াসনেসটাকে যদি আমরা কৃষ্ণা কনসিয়াসনেস এর মধ্যে কনভার্ট করে দিতে পারি, যেটা আরো বেশি ভালো হয়ে যায় আমাদের জন্য। ওকে? आगे भगवान कृष्ण বলছে क्षेत्र क्षेत्र क्षेत्राज्ञोर एवं अंतारं ज्ञान चक्षुषः भूतः प्रकृति मोक्षं च ये विदुर्यन्ति ते परम। Those who see with eyes of knowledge the difference between the body and the knower of the body। Okay? ভগবান কৃষ্ণ বলছেন এখানে সিম্পল ল্যাঙ্গুয়েজে এটাই বোঝানোর চেষ্টা করছে, পরম সত্য যেটা আছে, ওকে, সেই জিনিসগুলো যে মানুষ বুঝতে পারে। যেমন হচ্ছে এই শরীরটা আলাদা, তারপরে আত্মা আলাদা। ওকে, ওয়ান অ্যান্ড ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ লিবারেশন। এই পুরো মানে বন্ধন থেকে কিভাবে নিজেকে বের করা যায়, যে মানুষ এই প্রসেসটা বুঝে যায়, attains the supreme goal, সে অবশ্যই ভগবত প্রাপ্তি। So হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা ছিল হচ্ছে আমাদের ভগবদ্গীতার 13th চ্যাপ্টার, প্রকৃতি পুরুষ যোগ। এখানে ভগবান কৃষ্ণ প্রকৃতির ব্যাপারে বললেন। যেমন আমরা দেখতে পারি অর্জুনের সেই প্রশ্নটা যদি আমরা আবার একটু দেখি, প্রকৃতি, ওকে, ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন জিজ্ঞেস করেছিলেন প্রকৃতিটা কি। প্রকৃতির অ্যান্সারটা ভগবান কৃষ্ণ আগের অধ্যায়গুলোতে অলরেডি দিয়ে দিয়েছে, যেটা যার মধ্যে নিরন্তর কিছু না কিছু চেঞ্জ হতে থাকে, এটাকে বলে হচ্ছে প্রকৃতি। এন্ড প্রকৃতির আরেকটা কাজও আছে, প্রকৃতি সবকিছু প্রোভাইড করে। ওকে, যেরকম আমাদের ইচ্ছা আছে সেইভাবে জিনিসগুলো ধীরে ধীরে প্রোভাইড করতে থাকে প্রকৃতি। ঠিক, এই ভৌতিক সংসার কিন্তু আমাদের ইচ্ছাগুলোকে খুব ক্লোজলি নোটিস করে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। যেরকম আমাদের ইচ্ছা হয়, আগের গতিও কিন্তু আমাদের ওরকমই হয়ে যায়। সো আমাদের যে থটস থাকে, আমাদের যে ডিজায়ার গুলো থাকে, সেগুলো খুব কেয়ারফুলি আমাদেরকে মনিটর করতে হবে। তারপরে পুরুষকে যিনি প্রকৃতিকে ভোগ করে। প্রকৃতিকে কে ভোগ করে? যত জীবগুলো আছে সবাই, মানুষ আছে, তারপরে পশু প্রাণী, মাছ আছে, পাখি আছে, সবাই কিন্তু এই প্রকৃতিকে ভোগ করে। সামওয়ে অর দি আদার কিছু না কিছু এই প্রকৃতি থেকে তারা নিতে থাকে। তাদেরকেই বলে হচ্ছে পুরুষরা।
তারপরে অর্জুনের প্রশ্নটা ছিল ক্ষেত্র, ক্ষেত্রটা কি? এই শরীর, যেটা মানে পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ, তারপরে মন, বুদ্ধি, অহংকার, তারপরে আমাদের পঞ্চেন্দ্রিয় গুলো, জ্ঞানেন্দ্রিয় গুলো, এই সমস্ত জিনিসগুলো দিয়ে যেটা তৈরি আছে শরীর, সেটাকে বলে হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্রজ্ঞ মানে কি? যিনি ক্ষেত্রটাকে জানে, the one who knows this body, তিনি কে? আত্মা এন্ড পরমাত্মা। তারপরে জ্ঞান, জ্ঞানটা কি ছিল? এটা আমাদেরকে ভগবানের ব্যাপারে বোঝাতে পারে, শরীরের ব্যাপারে বোঝাতে পারে, আত্মার ব্যাপারে বোঝাতে পারে। মেটেরিয়াল সায়েন্স কিন্তু আমাদেরকে শরীরের ব্যাপারে অনেক কিছু বোঝাতে পারে। ঠিক আছে? এই শরীরের মধ্যে মানে এত বোনস আছে, এখানে ওই মাসেলটা আছে, এইভাবে এটা কাজ করে, সেইভাবে ওটা কাজ করে। ওকে, অনেক কিছু এই ভৌতিক শরীরের ব্যাপারে বলতে পারে, বাট মেটেরিয়াল সায়েন্স ইজ লিমিটেড অনলি টু দ্য বডি। আত্মা এন্ড পরমাত্মা, এইটার ব্যাপারে কিন্তু মেটেরিয়াল সায়েন্সের কাছে কোনো অ্যান্সার নেই। ঠিক আছে? এটাই ভগবান কৃষ্ণ বলছেন, জ্ঞান মানে যে জিনিস তোমাকে শরীর, আত্মা এন্ড পরমাত্মা, ভগবান, এনাদের ব্যাপারে বোঝাবে, সেটাই হলো জ্ঞান। নেয়ম, নেয়ম মানে হচ্ছে আহ জ্ঞানের উদ্দেশ্য। এত যে আমরা শিখছি, এই সমস্ত জিনিসগুলো শেখার পিছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ভগবত প্রাপ্তি। Okay? তাই ভগবান কৃষ্ণ আজকে বললেন, এই পয়েন্টটা খুব খুব বিউটিফুল অফ ভগবত গীতা। ভগবান কৃষ্ণ বললেন, অনেক লোকজন ধ্যান যোগ, জ্ঞান যোগ, কর্ম যোগ, এই সমস্তের মাধ্যমে ভগবত প্রাপ্তি করতে পারে, কিন্তু কেউ যদি জাস্ট শুনেছে, ইয়েস, আর নাম জপ করতে হয়, মহামন্ত্রের মানে নাম সংকীর্তন নিরন্তর করতে হয়। সেটা করলেও কিন্তু সে অবশ্যই যে আমার কাছে চলে আসবে, জন্ম মৃত্যুর এই চক্র থেকে বেরিয়ে। So, all glories to Sri Krishna Sankirtan, which cleanses the heart of all the dust accumulated for years and extinguishes the fire of conditioned life. আমাদের এই যে ভৌতিক জীবনটা আছে, মানে সব দিক থেকে আমরা বাধ্য এখানে, এখান থেকে আমাদেরকে বেরোতে সাহায্য করবে এই কৃষ্ণ সংকীর্তন। এটা আমাদের হৃদয়টাকে পরিষ্কার করে দেয়। অনেক অনেক জন্মের যে মানে আমরা অনেক রকমের ডাস্ট অ্যাকুমুলেট করে রেখেছি, সেটাকেও কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। ওকে, তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে রাম 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 হরে কৃষ্ণ, হরে বল। জানাই, এটা ছিল হচ্ছে আমাদের ভগবত গীতার 13th চ্যাপ্টার। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत